আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলেই আল জামিয়া সালাফের কথা অবগত আছেন, নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কথা অবগত আছেন। এখন আমাদের সামনে ভর্তির সময়, তো সেক্ষেত্রে অনেকেই আমাদের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তথ্য জানতে চাই। তো আমি সংক্ষিপ্ত আকারে আমাদের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এবং আমাদের যে টার্গেট সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের লক্ষ্য পূরণে আমরা এগিয়ে যাচ্ছি, আপ্রাণ এবং প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্টা আমাদের কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আল জামিয়া সালাফিয়াকে অ্যাজ এ ইনস্টিটিউট বাংলাদেশে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভ হিসেবে প্রতিষ্ঠা করা। সকল ছাত্রের পক্ষে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাওয়া সম্ভব নয়। যে সমস্ত ছাত্ররা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, বা মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক মানের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আজহার সহ আরও যত বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানের ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা যেতে পারছে না তারা যেন বাংলাদেশে এরকম একটি প্রতিষ্ঠান পায় যেখানে সে ওই মানের কিছুটা হলেও জ্ঞান সে পাবে ইনশাল্লাহ। তো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অল্টারনেটিভ প্রতিষ্ঠা করার জন্য আল জামিয়া সালাফিয়া চেষ্টা করে যাচ্ছে। সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যারা দিনী মাদ্রাসা হওয়ার পরও, কওমি মাদ্রাসা হওয়ার পরও বিদেশি শিক্ষকদের দ্বারা ছাত্রদেরকে ধারাবাহিকভাবে পাঠদান করানো হয়। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অনুমোদন ক্রমে আমাদের এখানে বিদেশি শিক্ষকগণ পাঠদান করে থাকেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ভারতের যেগুলো টপ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান আছে, জামিয়া সালাফিয়া বানারস সহ, সেগুলোর যারা উন্নত মানের শিক্ষক মুহাদ্দিস আছেন তাদের মাধ্যমে আমাদের ছাত্ররা জ্ঞান অর্জন করে থাকে। শুধু এই বছরই 4 দফায় 10-এর অধিক মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ জামিয়া সালাফিয়াতে দার্স প্রদান করেছে। জামিয়া সালাফের যে 4টি শাখা আছে, 4টি শাখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উন্মুক্ত খোলা মাঠ। যেমন আমরা যদি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের মহিলা শাখার কথা ধরি, তাহলে এতটুকু আপনি নিশ্চিত আপনাকে বলতে পারি যে ঢাকা শহরের অলিগলিতে ঘিঞ্জি পরিবেশের মধ্যে, দম বন্ধ হওয়া পরিবেশের মধ্যে যত শত শত মহিলা মাদ্রাসা গড়ে উঠেছে, তার চাইতে এই মহিলা মাদ্রাসা সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে 30 বিঘা জায়গার উপর ঢাকার নিকটে, অত্যন্ত নিকটে, পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশেই 30 বিঘা জমির উপর বাংলাদেশের সর্ববৃহৎ মহিলা মাদ্রাসা, যেখানে মেয়েরা দিনের জ্ঞান অর্জন করার পাশাপাশি খোলামেলা পরিবেশে খেলাধুলা করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে, পাশাপাশি প্রাকৃতিক মনোরম পরিবেশে জীবনযাপনও করতে পারবে। বিশেষ করে আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ যেই লোকেশনে অবস্থিত, যা শীতলক্ষ্যা নদীর তীরবর্তী, আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে আমাদের যত মসলিন শাড়ি তৈরি করা হতো তার বেশিরভাগ উন্নত মানের সুতার জন্য শীতলক্ষ্যা নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে চয়েস করা হতো। কেননা এই অঞ্চলের আবহাওয়াতে আর্দ্রতা বেশি, নাতিশীতোষ্ণ ভাব বেশি, বৃষ্টিপাতের পরিমাণ বেশি। জামিয়া সালাফিয়া রূপগঞ্জের আবহাওয়া খুবই চমৎকার, পানির মান খুবই স্বাস্থ্যসম্মত এবং উন্মুক্ত খোলা মাঠ। যদি মেয়ে শাখা প্রায় 30 বিঘা জমির উপর হয়, তো ঠিক আরেক 30 বিঘা জমির উপর ছেলেদের প্রতিষ্ঠান অবস্থিত। ছেলেদের প্রতিষ্ঠান আমরা এখন অবকাঠামোগত সেরকম কোনো উন্নয়ন জামিয়া সালাফিয়া রূপগঞ্জে করতে পারিনি। এখানে এখনও টিন শেডেই ছাত্ররা অবস্থান করতেছে। তবে এটি আমাদের সালাফদের স্মৃতিকে জাগরিত করে। আমাদের সালাফেরা গাছের নিচেও জ্ঞান অর্জন করতেন। তবে আমাদের শিক্ষার মানে কোনো কম্প্রোমাইজ নাই আলহামদুলিল্লাহ। তবে অচিরে এখানে অবকাঠামোগত কার্যক্রম শুরু হচ্ছে, মসজিদের বেসমেন্ট ঢালাই সম্পূর্ণ। অচিরেই আরেকটি আবাসিক ভবন এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের এই রূপগঞ্জ শাখায় আবাসিক ভবনের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। আর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আজহারের কথা না বললেই নয়। সেখানে সম্পূর্ণ ভিন্ন আবাসিক ভবন, ভিন্ন একাডেমিক ভবন, ভিন্ন মসজিদ, এক কথা আন্তর্জাতিক মানের একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া পূরণ করা লাগে তারপরে সবগুলোই আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আজহারে বিদ্যমান আছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের ছাত্রদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের কথা যদি আমরা বলি, তাহলে সমগ্র জামিয়াতে প্রতি মাসে ছাত্রদের কর্তৃক দেয়ালিকায় প্রকাশ হয় 25 থেকে 30টা। আর কেন্দ্রীয়ভাবে ছাত্ররা ত্রৈমাসিক কিশলয় প্রকাশ করে থাকে এবং ইংরেজি এবং আরবিতেও তারা পত্রিকা প্রকাশ করে থাকে। মাজাল্লাতুস সালাফ নামে আমাদের আরবি পত্রিকা আপনারা দেখেছেন। শুধু তাই নয়, মাসিক আল ইরতিসামের যে গবেষণাগার আছে, সেই গবেষণাগারে ছাত্ররা পার্ট টাইম গবেষণা চর্চা করে থাকে। বা শামেলা থেকে শুরু করে জামে খাদিমেল হারামাইন থেকে শুরু করে যত রকমের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গবেষণাকে সহজ করা যায় সেগুলোর প্রশিক্ষণ তারা গ্রহণ করে থাকে।
তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে জামিয়া সালাফিয়া একটা অন্য লেভেলে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেখানে আবাসিক ভবন অলরেডি প্রস্তুত, মসজিদের কাজ চলমান, বেস ঢালাই সম্পূর্ণ, এবং অচিরেই সেখানে আমাদের একাডেমিক ভবনেরও কাজ শুরু হবে ইনশাল্লাহ। উত্তরবঙ্গের মধ্যে, রংপুর বিভাগের মধ্যে, উন্মুক্ত পরিবেশে, বিশাল এরিয়ার মধ্যে এক সর্ববৃহৎ উন্নত মানের প্রতিষ্ঠান আমাদের জামিয়া সালাফিয়া দিনাজপুর। আর জামিয়া সালাফিয়া বরিশাল, সেটি ইংলিশ ভার্সন। যারা আপনাদের সন্তানদেরকে ইংলিশ ভার্সনে এনসিটিভি ন্যাশনাল কারিকুলামের আলোকে পড়াশোনা করাতে চান, তাদের জন্য জামিয়া সালাফিয়া বরিশাল অন্যতম একটি সুন্দর অপশন হতে পারে। আর আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে এটি ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুল। তো সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা জামিয়া সালাফিয়া আসেন, জামিয়া সালাফিয়া দেখেন, এবং আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য জামিয়া সালাফিয়া যে পরিশ্রম করতেছে, সেই পরিশ্রমের সাথে আপনারা সম্পৃক্ত হন, এবং আমরা আপনাদের উপকারের জন্য সর্বদা পাশে আছি। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। জামিয়া সালাফের যে শাখায় আপনি ভর্তি করাতে চান, গুগলে গিয়ে আপনি শুধু লিখবেন আল জামিয়া সালাফিয়া ভর্তি ফর্ম, সার্চ দিলেই ফার্স্ট যে অপশনটা আসবে সেখানে গিয়ে জামিয়া সালাফের ভর্তি ফর্ম পূরণ করে সাবমিট করলেই আপনি সাথে সাথে অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। হয়তো ভর্তি ফর্মের যে ফিটা আছে সম্ভবত 200 টাকা, সেটি দিয়ে আপনি সাথে সাথে সাবমিট করে অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন। ওই অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে আপনি 1 জানুয়ারি সকাল 8টার পূর্বে যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক সেখানে আপনি আপনার সন্তানকে নিয়ে উপস্থিত হবেন ইনশাল্লাহ। ওই দিনই যাবতীয় ভর্তির কার্যক্রম সম্পন্ন করা হবে। আশা করি আপনাদের সাথে জামিয়া সালাফের যে কোনো শাখায়, বিভিন্ন শাখায় আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।